কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare
Hare Rama, Rama Rama, Hare Hare. श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से आरती। श्री भागवत संत गीत पावन पुति, पापों को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये संत गीत पावन पुति, पापों को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ए सुख करनी, ए दुख हरनी, ए सुख करनी, ए दुख हरनी। शिव शुगन की
से जयकार श्री भागवत भगवान की है आरती पापियों को पापते हैं तारती श्री पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती। बोलो श्रीमद् भागवत महापुराण की वंदे हैं श्री गुरु कंपूर्ण श्री श्रीजूतपद कमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपमिषाग्रजातं सहुगण रघुनाथान्वितं वं सजीवम् साद्वैतं सावधूतं हरिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहुगणललिता विशाखान्वितांश्च अनर्पितचरिचिरा करुणयावतीर्णकलौ समर्पयितुमन्नतयुज्जलरसं सभक्तिश्रियम् हरिपुरप्रसुन्दर दूती कदम्ब संदीपित सदा कंदरी स्फुरतुबाशुचिनन्दन नमोऽस्तु कालशक्ताय जगन्नाथशुतय च शवृत्ताय शपुत्राय शकलत्राय ते नमो नमः। बरहातीरन नटवर बभु कर्णयो कर्णिकार बिभ्रद्वासकनककबिसं वैजयन्तीं जमालम् रन्ध्राणवीनरदरसदया पुरयान गोपवृन्दै वृन्दारण्यं सबदरमणं रामिषद्गीतकीर्ति ऋषेणाग्रजकृपाशुन्दर चन्द्रकोटिसमप्रभम् रेवती हृदयाधीशं शिवनो देव नमस्ते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो
वैष्णवे भो नमो तुलसी कानन यत्र जत्रो पद्मवनानि च पुराणपठनं यत्र तत्रो सन्निहितो हरि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ ভক্ত গোষ্ঠী সহিত আমার প্রাণ গৌর গোবিন্দ জয় জয় শ্রী প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লাভ হয় শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভগতাং শ্রী গোবিন্দ কথামৃতম कालं नष्टं भक्ति योगं निजं प्रादुष्कर्तुं श्रीकृष्ण चैतन्य नाम आविर्भूतस्तस्य पदारविन्दे गाढं गाढं लियतं चित्त जय 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 सर्वप्रथमे বরকুলবাসী তথা সমগ্র এলাকাবাসী তাদের প্রতি আমার ঐকান্তিক শ্রদ্ধা জ্ঞাপন। যাদের শ্রদ্ধা ভালোবাসায় আজকে অনুষ্ঠান শুভারম্ভ হতে চলেছে। বরকুলে এর আগে দুবার এই লোকনাথ ব্রহ্মচারী মন্দিরেই ভগবত কথা হরিকথা হয়েছিলেন। আমার প্রিয় মদন মোহন বাবা, যার প্রচেষ্টায় আনুকূল্যে দুবার অনুষ্ঠান সংগঠিত হয়েছে। এবছর এক অদ্ভুত সংযোগ, আমি এই দুই ভাইকে আগে কখনো পরিচয় ছিল না আমার, রাম এবং বলরাম। তারা কেমন করে আমার সঙ্গে সংযোগ করলো
কিভাবে এখানে নিয়ে এলো, এটা গৌর গোবিন্দের অপূর্ব করুণা, এছাড়া আর কোনো ভাষা আমার বলার নেই। এখানে এসে শুনলাম, ভালো লাগলো। এখানকার যুব সমাজ সকলে মিলিত হয়ে একটা সংগঠন গড়ে তুলেছে, যার নাম ত্রিলোচন সংঘ। নামটা খুব আমাকে আকর্ষণ করেছে। লোচন বলতে তো চোখ, আমরা দক্ষিণ চক্ষু বাম চক্ষু জানি, আর একটা লোচন আছে। সে লোচনটা কি? আমরা জগতে যখন জন্মগ্রহণ করেছি তখন দুটো চোখ দিয়ে জন্মগ্রহণ করেছি, যেটা সাধারণ বিষয়। কারোর জন্মগতভাবে চোখের প্রবলেম থাকলে আলাদা কথা, এটা অস্বাভাবিক বিষয়। কিন্তু এটা সত্যি কথা, আমাদের সংগঠনের নাম ত্রিলোচন, তার একটা লোচন কোথায়? আমরা দেবতাদের যে ছবি দেখি তাতে দেখি কপালের উপরে একটা, মাঝখানে, কপালের মাঝখানে একটা চোখ থাকে, দুই নয়নের মাঝখানে, মিডিলে। কোনদিন জানতে চেয়েছেন চোখটা কি? দক্ষিণ নয়ন বাম নয়ন সব ঠিক আছে, আর একটা হলো প্রেম নয়ন বা জ্ঞান নয়ন। জ্ঞান নয়ন কাকে বলে? জ্ঞান নয়ন কাকে বলে? জানলে পরে যে নয়ন কিরকম, আমি আগের দিন দৃষ্টান্ত দিয়েছিলাম। আমাদের লোকাল রেল স্টেশন কাছাকাছির মধ্যে চাঁদপুর, চাঁদপুরে ট্রেন এসে থেমেছে, সবাই ট্রেন থেকে নামছে, কেউ উঠছে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। একজন পার্শ্ববর্তী লোককে জিজ্ঞাসা করেছেন, দাদা চাঁদপুর স্টেশনটা কখন আসবে? ন্যাচারালি চাঁদপুরে দাঁড়িয়ে ট্রেন, আর তুমি জিজ্ঞাসা করছো চাঁদপুর কখন আসবে? যাকে জিজ্ঞাসা করেছে সে কি আনন্দ পাবে না বিরক্ত হবে? বিরক্ত হবে। বিরক্ত হয়ে প্রথম রিপার্কেশন কি হবে? লোকটা বলে যে আপনি কানানি, তোকে দেখেন না। আপনি কানা নাকি, চোখে দেখেন না? হ্যাঁ, স্টেশনের মধ্যে বড় বড় করে চাঁদপুর লেখা রয়েছে। তখন যাকে কথা বলেছেন সে বলছেন, ঠিক বলেছ, আমার চোখ আছে, আমি দেখতে পাচ্ছি না। চোখ আছে দেখতে পাচ্ছি না মানে? তাহলে আমি সব কিছু কিছু জিনিস দেখি, কিছু কিছু জিনিস দেখি না। কিরকম? যেমন আমি স্টেশনটা দেখতে পেয়েছি, লোকজন দেখতে পেয়েছি, কালো কোট পরা টিটিকে দেখতে পেয়েছি, যারা আপেল বিক্রি করছে, কমলা বিক্রি করছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তাদের দেখতে পেয়েছি, বাট লেখাটা আমি দেখতে পাইনি। তাহলে এতগুলো জিনিস দেখলা, লেখাটা দেখতে পেলে না কেন? ওগুলো বস্তু, ওগুলো দেখা যায়, লেখা জ্ঞান না থাকলে দেখা যায় না। বস্তুর সামনে আছে, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু বস্তুর মূল্য কি, অর্থ কি, এটা দেখতে পাবে কখন? জ্ঞান থাকে। আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, লেখা দেখতে পাচ্ছি না কেন? আমার অক্ষর জ্ঞান নাই। তাহলে জ্ঞান একটা নয়ন, ওর চোখ আছে, ও দেখতে পাচ্ছে না। আপনার চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন, এক্সট্রা কি? আপনার জ্ঞান আছে, ওর জ্ঞান নাই। তাহলে জ্ঞানটাও একটা নয়ন, এর নাম কি? ত্রিনয়ন।
জ্ঞান দিয়ে কাকে দেখবো আমরা? প্রজাপতি ব্রহ্মা বলছেন, জ্ঞানে প্রয়াস্য মধুপাস্য নমন্ত এবা জীবন্তে সম্মুখরিতাং ভবদীয়বার্তাং স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনোহি जो प्रायश जीतो जीत बशी तो इससे लक्ष्यम। हे प्रभु, ब्रह्मा বলছেন, আমার তো 3টে চোখ নয়, 12টা চোখ, আমি তোমায় দেখতে পেলাম না কেন? কত চতুরানন্দ মরি মরি যাওত ना तू आदि अवसाना तू हे जन्म पुन तू हे मिलायल सागर लहरी समाना। ব্রহ্মা বলছেন, আমি বৃন্দাবনে তোমায় চিনতে পারলাম না কেন? বলো, উত্তর দাও। আমার তো জ্ঞানের অভাব নেই, আর আমার জ্ঞান প্রদাতা স্বয়ং তুমি। প্রজাপতি ব্রহ্মাকে প্রথম ট্রেনিং কে দিয়েছেন? যে সৃষ্টি করেছেন তিনি স্বয়ং। শ্রীমদ্ ভাগবতে চতুস্তকী ভাগবত আমরা আস্বাদন করব নোয়াখালী। কোথায়? চৌমনিতে। সাসপেন্স। তাই যাকে ভগবান স্বয়ং ট্রেনিং দিলেন সে দেখতে পাচ্ছে না কেন? ব্রহ্মা বলছেন, দেখো, চোখ থাকলেও দেখা যায় না যদি অহংকারের পর্দা পড়ে যায়। ছানি থাকলে দেখা যায়? ছানিটা কি করতে হয়? অপারেশন করতে হয়। অপারেশন করতে হয়। ছানিটা অপারেশন করবার পর লেন্স দেয়া হয় পাওয়ার অনুযায়ী, তারপর সে দেখতে পায়। তা প্রজাপতি ব্রহ্মা বলছেন, আমি তোমায় দেখতে পাইনি প্রভু এই কারণে আমার দম্ভ অহংকারের একটা আবরণ চোখে পড়ে গিয়েছিল। তাই প্রভু, যাতে জ্ঞানের অহংকার আছে, জ্ঞানে মধুপাস্য জ্ঞানে প্রয়াস্য মধুপাস্য নমন্ত এবা, ওই জ্ঞানের অহংকার দিয়ে যদি কেউ মনে করে তোমাকে দেখবে, কেউ তোমাকে দেখতে পারবে না। কি অদ্ভুত কথা! উপনিষদ বলছেন, নায়মাত্মা প্রবচনের লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। শোনো মানুষ, যদি মনে করো তোমার অনেক পড়াশোনা রয়েছে, তা দিয়ে তুমি ভগবানকে উপলব্ধি করবে, পারবে না। আমি প্রচুর বই পড়ি, আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো না, পারবে না। ন মেধায়, আমার অনেক বুদ্ধি আছে, আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো না, পারবে না। বহুনা শ্রুতে না, জানেন আমি 30 বছর ভগবত পাঠ শুনি, আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো না, পারবে না। তাহলে কখন পারবে? উপনিষদ বলছেন চমৎকার, যবে বৈশং বিপ্রীণতে তনুস্মাম, তিনি যদি কৃপা করে তোমায় দর্শন দেন তবেই তুমি তাকে উপলব্ধি করতে পারবে। তিনি যদি উপলব্ধি করান। আমি একটা গল্প বলে থাকি। ছোট দুটো বাচ্চা, তখন ভোর হয়নি, হাতে মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। একটা বয়স্ক লোক দেখে বললেন, দাদু ভাই কোথায় যাচ্ছ? পূর্ব দিকে যাচ্ছি। কেন? সূর্য দেখবো বলে। সূর্য দেখবার জন্য পূর্ব দিকে যেতে হয় না। সূর্য যখন ওঠে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈরিত ঊর্ধ্ব অধ দশ দিশা তার আলোয় আলোকিত হয়ে যায়। তা পূর্ব দিকে যাচ্ছ, ভালো কথা, তাহলে মোমবাতি কেন? তুমি কি বোকা দাদু? অন্ধকারে সূর্য উঠলে দেখবো কি করে? তখন দাদু বলছেন, ওরে বোকা, মোমবাতির আলো দিয়ে সূর্য দেখা যায় না, সূর্যের আলোই সূর্য দেখিয়ে দেয়, তাহার কৃপায় তারে করায় দর্শন। যদি তার কৃপা না পাও
তাহলে তাকে দর্শন করতে পারবে না। তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে ভগবত কথা শোনার প্রয়োজন নাই, গ্রন্থ পড়ার তাহলে কোনো দরকার নাই, এটাই তো প্রমাণ হচ্ছে। বললেন না, তা করতে হবে। এইমাত্র বললেন প্রচুর শুনলেও হবে না, প্রচুর পড়লেও হবে না, আবার বলছেন পড়তে হবে, শুনতে হবে কেন? এখানেই মজার কথা। আবার একটা গল্প বলুন। কারণ বিষয়টা উপনিষদের বিভাগ তো অত সহজ নয়, দৃষ্টান্ত না দিলে বোঝা বড় কঠিন। তাহলে উপনিষদ বলছেন এগুলো পড়লে হবে না, শুনলে হবে না, তার কৃপায় তাকে দেখতে হবে। তাহলে কৃপায় পাবো, এগুলো পড়বো না, শুনবো না? বলে না, কৃপা পেতে গেলে আবার এগুলো পড়তে শুনতে হবে। কি মজার ব্যাপার! এগুলো পড়ে শুনে তাকে দেখতে পারবে না, তার কৃপা লাগবে। তবে তার কৃপা পেতে গেলে এগুলো পড়তে শুনতে লাগবে। কিরকম? এক মায়ের এক ছেলে, ছেলে লেখাপড়া করে না একদম। আমি ভাবছিলাম এইটুকুনি পেতেছে তো হবে না, যাই হোক। ছেলে লেখাপড়া করে না, তো মায়ের মানে দুঃখ। ছেলের একটাই গুণ, খেতে ভালোবাসে, খাবার দাও চেটে পুটে খেয়ে নেবে, পড়ার কথা বললেই পালিয়ে যাবে। মা লাঠি দিয়ে মেরেছেন, বকেছেন, অনেক কাজ করেছেন, কাজ হচ্ছে না। তা মনে মনে মা ভাবলেন ও দুর্বলতা কোথায় খুঁজে বার করতে হবে। দুর্বলতা কি? ও খেতে ভালোবাসে। মা বললেন কাল থেকে পড়া না হলে তোর খাওয়া বন্ধ। হ্যাঁ, গন্ডগোল হয়ে গেল। কাল থেকে পড়াশোনা না করলে তোর খাওয়া বন্ধ। ছেলে বলছে আবার কেমন কথা, দুটো মারুদ হলো, খাওয়া বন্ধ আবার কেমন কথা। মা বললেন কাজ হয়েছে, ছেলে ভয় পেয়েছে, কাল থেকে পড়া না করলে তোর খাওয়া বন্ধ। ছেলে সকালবেলা কোনো রিস্ক নেই, ঘুম থেকে উঠে বই নিয়ে বসে গেছে। তার আগে মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, আমি পড়ছি, তুমি বুঝবা কি করে? মা বলছে, কেন তুই জোরে জোরে পড়বি, আমি কানে শুনবো, আমি কাজ করতে পারি, আমি কানে শুনবো। মনে আছে নিয়ম সেবার সময় মা আমার সকালবেলায় কুঞ্জভঙ্গ কীর্তন করতেন আর আমাদের পড়ার জন্য উঠিয়ে দিতেন। যদি কখনো পড়ার সাউন্ড না পেতেন, কীর্তন করতে করতে, আমি কীর্তন করছি গোবিন্দকে শোনানোর জন্য, তোমরা পড়বে আমায় শোনানোর জন্য। তো মা বলছেন আমি শুনবো। ছেলে সকালে উঠে চিৎকার করে পড়তে আরম্ভ করেছেন, কোনো রিস্ক নেয়নি। একদম সকাল 6টায় আরম্ভ করেছে, বেলা 10টা বেজে গেছে, থামাথামি নেই। বেলা 10টা যখন বেজেছে, মা বলছেন এই খোকা খেতে আয়। খোকা বলছে, মা আমার তো সবটা পড়া হয়নি, তুমি 30 পাতা পড়তে বলেছো, আমার মাত্র 20 পাতা হয়েছে, আর 10 পাতা বাকি আছে। হয়েছে হয়েছে, আয় খেতে আয়। আর পড়তে হবে না, খেতে। আমরা বললাম, মা তুমি তো ছেলে মানুষ করতে পারবে না। যে ছেলে লেখাপড়া করে না, তোমার ভাই আজকে 20 পাতা অব্দি পড়েছে আর 10 পাতা পড়তো। মা বলছেন ও যদি না পড়তো তাও আমি খেতে দিতাম, আমি সহ্য করতে পারতাম না। বাচ্চাটা আমার 8টার সময় থেকে ঘিলা ঘিলা করে, বেলা 10টা বেজে গেছে, তাহলে ও পড়ে খেতে পায়নি, ও প্রেমেতে খিদে পেয়েছে। কিন্তু পড়ায় মা কি হয়েছে, খুশি হয়ে খেতে দিচ্ছে। তাহলে পড়াশোনা করেও কিন্তু খেতে পায়নি, মার প্রেমেতে খিদে পেয়েছে। ঠিক তেমনি বলছেন, ভগবানকে দর্শন করতে গেলে তার কৃপা পেতে হবে। কিন্তু কৃপা পেতে গেলে যখন তুমি গ্রন্থ অধ্যয়ন করবে, যখন শুনবে, ভগবান তোমার কৃপা তখন করবে। গুরুদেবের কাজ কি? আমাদের কৃপার পাত্ররূপে গড়ে তোলা। তাহলে সেটা কিরকম? ভগবান তো কৃপা সততই করছেন, সবার উপর করছেন, প্রত্যেকটি মানুষের উপর করছেন। তা সবাই কৃপা পায় না কেন? সবাই একরকম তো তৈরি হয় না।
কেউ ভালো কেউ মন্দ, এক একজন এক এক রকম তৈরি হয়। তাহলে ভগবানের কৃপা যদি সবার মধ্যে সমান করতো, সবাই একরকম তৈরি হতো, কি হতো কি হতো না? হতো তো, হওয়া তো উচিত। তাহলে হয় না কেন? তাহলে গন্ডগোল আছে। গন্ডগোলটা বলে দিই, যদি পারবো সংশোধন করে দিই। আজকে সকালবেলায় মতলবে সবার মন খারাপ, আমার বাদ দিয়ে। বলে কেন? মেঘ করে যে বৃষ্টি হচ্ছে, কি হবে অনুষ্ঠান? সবাই টেনশন করছে, এত আয়োজন। আমার মন খারাপ নেই, আমি মনে মনে বাবা যা গরমে কষ্ট পাচ্ছিলাম, বৃষ্টি হলে বেঁচে গেল। 1000 লোডশেডিং, তার মধ্যে যা গরম, বাবা বৃষ্টি বলুক, কি প্রাণে বাঁচি। নাহলে আর 1 মাস 15 দিন প্রোগ্রাম করতে পারবো না। একটা করে দিন যায়, ঠিক মারি, কয়দিন গেল? মা মাত্র 8 দিন 9 দিন, মনটাই খারাপ হয়ে যায়। তখন ভগবত পাঠে বসে মনটা আনন্দ হয়। হ্যাঁ, তাই সবার বৃষ্টি পড়ছে, মন খারাপ। এরকম আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, একটা বাড়ির ছাদে 2টো বালতি রাখা আছে। আমার নিতাইয়ের অনেকবার শোনে, আমার খুব প্রিয় দৃষ্টান্ত। ছাদের মধ্যে 2টো বালতি রাখা আছে, প্রবল বৃষ্টি হয়ে গেল, ছাদে গিয়ে দেখা গেল একটা বালতি ভর্তি, একটা বালতি একদম খালি। বলে ভাই এটা কি বলো? একটা বালতি ভর্তি, একটা বালতি খালি। হ্যাঁ, তাহলে বৃষ্টি পক্ষপাতিত্ব আছে, একটা বালতিতে জল দিয়েছে, একটাই দেয়নি, তা হয়? বৃষ্টি 2টো বালতিতেই জল দিয়েছে। তাহলে একটা বালতি ফুটো ছিল, ছিদ্র ছিল না, একদম নিখুঁত বালতি, কোনো ছিদ্র নাই। কারখানা থেকে বেরিয়েছে দুটোই সেম, মানুষ কারখানা থেকে বেরিয়েছে সেম। তাহলে গন্ডগোল কি? রাখায় গন্ডগোল। একটা বালতি উল্টো করে রাখা ছিল। এবার বলো, উল্টো করে যদি বালতি রাখা থাকে, সারা জীবন যদি বৃষ্টি হয়, 1 ফোঁটা জলে যাবে কি? তা যার ভাবনা ভগবত বিমুখ, সারা জীবন ভগবানের করুণা পড়বে, সে নিম্নমাত্র ধরতে পারবে না। গুরুদেবের কাজ কি? গুরুদেবের কাজ ওই উল্টোনো বালতিটাকে বাবা জাস্ট সোজা করে দেবে। এতদিন বৃষ্টি পড়েছে, একদিন তো জল আসেনি, আজ বৃষ্টি পড়বে, জল পাবে। এতদিন করুণা পেয়েছ, ধরে রাখতে পারোনি, আজ করুণা পাবা, ধরে রাখতে পারবে। তাহলে ত্রিলোচন কোনটা? আমরা কি বললাম বাবা? জ্ঞান ও নয়ন। যার জ্ঞান আছে জগতের সম্পর্কে, সমাজ সম্পর্কে, আমি আমার গোবিন্দ চরণে প্রার্থনা করি, ত্রিলোচন সঙ্গে যদি যেন সত্যিই জ্ঞান ও নয়ন উন্মোচিত হয়, তারা সমাজ জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করে, সমাজের জন্য কিছু করতে পারে, মানুষের জন্য কিছু করতে পারে। পৃথিবীতে দেখুন, আমরা সবাই রোজগার করি, সঞ্চয় করি, খরচ করি। রোজগার করা হয় কেন? খরচ করার জন্য কিন্তু রোজগার করা হয়। যে সঞ্চয় করে সেও কিন্তু খরচের জন্যই সঞ্চয় করে। কেন? কোনোদিন যদি আমি বিপদে পড়ি, সেদিন যদি কেউ পাশে না থাকে, এই অর্থ খরচ করে আমি নিজেকে সেভ করব। তাই তো বাবা? এই অনুষ্ঠান যারা করছেন তাদের আনন্দ কি? দেখুন, মানুষ যখন পৃথিবীতে জন্মায়, এটা বলার প্রয়োজন কেন? আমার জয়রাম বাবা বা বলরাম বাবাকে বড় করার জন্য বলছিল, কারণ কাউকে বড় করার প্রয়োজনই নেই, কাউকে ছোট করারও প্রয়োজন নেই। আমরা মনে করি কাউকে বললে পরেই বড় হয়ে যাবে, বললে পরেই ছোট হয়ে যাবে, তা নয়। মানসিকতাটা জানানোর প্রয়োজন। কারণ আমি চেষ্টা করি, কে কি ভাবলো না ভাবলো তাতে আমার সমস্যা নেই। কেন? আমার বিবেকটা বড় পরিষ্কার, ক্লিয়ার।
তুমি মানুষকে ভালোবাসো, ধনীকে ভালোবাসো, ধনকে ভালোবাসতে হবে। তাহলে ধনীকে বাদ দিয়ে ধনের প্রতি লোভ আসবে। আজকে এখানে আসার পর আমার নিতাই ভাইকে আমি বুকে জড়িয়ে আদর করলাম। তা নিতাই ভাই কি কোটিপতি এখানকার? কেন ভালোবাসলাম? ভালোবাসার জন্যই ভালোবেসেছি। পৃথিবীতে বর্তমান সমাজ কি হয়ে গিয়েছে? মানুষ শুধু প্রয়োজন দেখে প্রীতি করে, যেখানে প্রয়োজন হয় না সেখানে কেউ প্রিয়জন হয় না। সংসারে আমাদের অবস্থা কিরকম বাবা? খেতে বসলে পাতে পড়া লেবুর মতো। খেতে বসলে পাতে পড়া লেবুর মতো আমাদের অবস্থা। তখন খেতে বসি, তখন পাতে লেবু দেয় না বাবা? লেবু দেয়। একজন খেতে বসে লেবু দিয়েছে, তো লেবুটা নিয়ে দেখছি অন্যের পাতের দিকে তাকিয়ে মাপটা ঠিক আছে কিনা, বড় না ছোট। বলে দেখলো বড়ই দিয়েছে। অন্ন যখন দিয়েছে, ডাল যখন দিয়েছে, তরকারি যখন দিয়েছে, লেবুটাকে চিপেনি মেরে নিয়েছে, রসটা বেরিয়ে গেছে। রসটা বেরিয়ে যাওয়ার পর লেবুর বাকলটাকে পাতের কোনায় রেখে দিয়েছে। খাওয়া দাওয়া খেয়ে যখন খেয়ে যাচ্ছে, লেবুর বাকলটা বলছে, হ্যাঁ গো, তখন খেতে বসলে কত যত্ন করে আদর করে আমাকে একটু পাতে নিলে, এখন আমার দিকে তাকিয়েও দেখছো না যে ফেলে দিয়েছে। সে বলছেন, শোনো, তখন তোমার রস ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, আজ তুমি নিঃস্ব, তোমার কোনো দাম নাই। বাবা, সংসারে আমাদের অবস্থা, তুমি মনে করছো তোমার অনেক দাম, যতক্ষণ তোমার সামর্থ্য রস শক্তি আছে, এই সংসার তোমাকে চিপে নিগড়ে নেবে। যেদিন তোমার কিচ্ছু দেওয়ার থাকবে না, টান মেরে ছেড়ে ফেলে দেবে। বাবা, পাঠে তো কত কথাই বলি, উপলব্ধি করা আলাদা জিনিস। আমার জীবনের উপলব্ধির কথা বলি একটা। আমি নবদ্বীপের কাছে ত্রিবেণী বলে একটা জায়গা, বড় শহর, আপনারা চিনবেন না। সেখানে ভাগবত পাঠ করতে গেছি। ভাগবত পাঠেই দৃষ্টান্তই দিয়েছি। দেওয়ার পর এবার আমি কলকাতায় চলে যাব। আমার সন্তান ফ্ল্যাটে একটু বসে, নিজে গাড়ি দাঁড়িয়ে আছে। তখনও আজকে রতন গোস্বামী হয়নি, ট্রেনে ঝাঁপিয়ে পড়ে লাফ দিয়ে উঠে যেতে হতো। কালকে বলছিলাম একজনকে, গত 20-22 বছর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি না। কি জিনিস ভিড়াভিড়ি গুতোগুতি, কি জিনিস জানি না। ছিলাম পায়ের চটি, তোমরা মাথায় তুলেছ কি করে? হ্যাঁ, ছিলাম মাটিতে, তোমরা সেটাকে যত্ন করে বুকের মধ্যে রেখে দিয়েছ, আদর করে স্থান করেছ। এখন আমার তার দোষ নেই, আমার তো দোষ নেই। বলো, প্রকৃতপক্ষে কি? আমি বললাম একটা কুকুর। কুকুর বলল, তোমাদের বাড়ির সামনে দেবে ঘুরে ঘুরে বেড়ায়, তোমরা রুটি দাও খায়, ভাত দাও, একটু জিনিস দাও খায়, ফেলে দাও যেগুলো খায়। আর রাতের বেলা পাহারা দেয়, যদি চোর তোমাদের বাড়িতে আসে, ঘেউ 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 করে, ওকে ঘুমোচ্ছ, জেগে ওঠো, চোর ঢুকে পড়েছে বাড়িতে। আমি বললাম, সেই কুকুর বাবা, তোমরা যেগুলো দাও সেগুলো খেয়ে জীবন ধারণ করি। খালি চিৎকার করি কেন? ঘুমিয়ে আসো, এখনো জেগে ওঠো, সময় তো শেষ হয়ে গেল। কি করবে জীবনে? আর কতদিন ঘুমিয়ে থাকবে? তোমার যে সব শেষ হয়ে গেল। আমার কাজ হলো এটা। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি, কলকাতায় চলে যাব। সন্তান দয়া করে আমাকে গাড়ি করে কলকাতা পৌঁছে দেবে, নাহলে ট্রেনে প্রচন্ড ভিড়। নামবার সময় আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। বলছে, বাবা আর আপনাকে কষ্ট করে যেতে হবে না। তা বলছে, আপনি যখন নামবেন বাবা, নিচের ফ্ল্যাটে এক ভদ্রলোক আজকে আপনার পাঠ শুনতে গেছিল, বয়স্ক লোক, রিটায়ার্ড প্রফেসর। আমাদের দেশে প্রফেসর কিন্তু বাবা যেমন তেমন নয়, মিনিমাম স্যালারি 1 লাখ রুপি ইন্ডিয়ান মানি।
তোমাদের বিসিএস ক্যাডারে এত মাইনে পায় না। তা প্রফেসর রিটায়ার করে গেছে, আমি নামিয়েছি লিফট থেকে। আমি যে প্রভু আমার ঘরে যদি একটু যান আসেন, ঢুকেছি ঘরে, ঢুকে বললাম আপনার স্ত্রীকে দেখছি না। যেই বলেছি ভদ্রলোকের ছুটি জল, আমি তো বুঝিনি, না জেনে তাকে কোথায় আঘাত দিলাম। প্রভু আমার স্ত্রী বড় চালাক, জানেন তো, সংসারের অবস্থা দেখে আমায় ফাঁকি দিয়ে আগেই পালিয়ে গেছে। বুঝলাম ওনার পত্নী বিয়ে হয়ে গেছে। তাড়াতাড়ি ঢাকা দেওয়ার জন্য বললাম, আমি তো বুঝতে পারছি না কোন জায়গায় আঘাত করতে চলেছি। আপনার ছেলে মেয়েরা নেই? হ্যাঁ প্রভু, আমার এক ছেলে এক মেয়ে। বলে মেয়ে কোথায়? মেয়েরা বাবা মার প্রিয় হয়। মেয়ে নাগপুরে থাকে, জামাই এয়ারফোর্সে ইঞ্জিনিয়ার, ওইখানে থাকে ওরা। বুঝলাম মেয়ে তার কাছে থাকে না। ঢাকা দেওয়ার জন্য আপনার ছেলে 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 মুম্বাইতে থাকে, ও নেভির ইঞ্জিনিয়ার, ওখানে বৌমাকে নিয়ে আছে। আমি বললাম বাবা আপনি পাঠে বললেন না নিংড়ানো লেবু সংসারের এক কোণায় পড়ে আছে। বাবা ভগবত পাঠে কত কথা বলি, বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠলো। সত্যি তো, আমাদের সকলের তো আজ এই অবস্থা, সবার একদিন হবে। অথচ এই সংসার, এই বস্তু নিয়ে কত অহংকার করি আমরা, কত দম্ভ করি। জগৎগুরু শঙ্করাচার্য এই জন্যই বলেছেন, মা কুরু ধন জন যৌবন গর্বং হারতি নিমেষা কাল সর্বং। বলে মানুষ এই কয়েকটা জিনিস নিয়ে অহংকার করিস না। মা কুরু, করোনা, ধন, ধন বলতে অর্থবিত্ত বৈভব, জন পরিজন, আর যৌবন, এই নিয়ে অহংকার করো না। ধন বড় চঞ্চল, আজ তোমার কাছে আছে, কাল আরেকজনের কাছে আছে। বলা যায় না পৃথিবীতে বাবা কত মানুষকে ধনী হতে দেখলাম, কত লোককে দরিদ্র হতে দেখলাম। ৭৮ সালের বন্যা, 78, আমি তখন অনেক ছোট, বুঝতেই পারছেন। আমার ৮ বছর বয়স, আমার ছোট ভাইয়ের 6 বছর বয়স। পাশের বাড়িতে আমাদের দোতলা ছিল না, বন্যা তখন। নাথ মন্দিরের ছাড়ে প্যান্ডাল করে বড়দেবকে রাখা হয়েছিল। তাদের একটা ঘর ছিল, ঝড় আসছে, সাইক্লোন। মা অনুরোধ করেছিলেন আমার দুটো বাচ্চাকে নিয়ে আজকে রাতটা একটু থাকবো, থাকতে দেওয়া হয়নি আমাদেরকে। পরে গোটা বাড়ি বড়দেব মন্দির কিনে নেয়। তার পাশের বাড়ি মন্ত্রী এসেছে, আমরা দুই ভাই দেখতে গিয়েছি, ঘাট ধাক্কা ধরে বের করে দিয়েছি। গরিব, সেই বাড়িও বড়দেব কিনে নিয়েছে। এখন কত মন্ত্রী শান্তি পায়ের কাছে লাট দিয়ে পড়ে থাকে। সময়ের ফের, তাই কত মানুষকে দেখলাম ধনী হতে, কত লোককে দেখলাম দরিদ্র হতে। তাই অহংকার করো না তোমার অর্থবিত্ত নিয়ে, কাল কি হবে তুমি জানো না। আমি মজা করে বলি, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে ভাই পরকাল। আর পরিজন, তাকে নিয়ে গর্ব করছো। শোনো, একটা গান আছে চমৎকার হিন্দিতে, দুঃখ में मत घबराना पंछी, ये जग दुख का मेला है, जितनी भीड़ हो अंबर पर, उड़ना तुझे अकेला है। পাখি আকাশে উঠছে, অনেক পাখি পিছন পিছন যাচ্ছে, পাখির মুখে একটা খাবারের টুকরো, যেই খাবারের টুকরোটা পড়ে গেছে, সব পাখি খাবারের দিকে গেছে, ও একা আকাশে উঠছে। তোমার যতক্ষণ বিত্ত, সামর্থ্য, বৈভব, চারপাশে লোকের অভাব পাবে না, যেদিন তুমি নিঃস্ব হয়ে যাবে, দেখবে কেউ তোমার পাশে নাই। সংসারের চিত্র। আর কম অহংকার করি কি? যৌবন। যৌবনের কথা যদি বলেন, অপূর্ব একটি গ্রন্থ রয়েছে বৈরাগ্য শতক,
সেখানে একটা চমৎকার কথা আছে, ব্যগ্রীবতিষ্ঠতি জরা পরিজয়তি লোকাচ শত্রিব প্রহরন্তি দেহম আয়ু পরিশ্রমতি ঘটাৎ ভিন্ন এব অন্ত লোক কতবি অহিতম চিন্তম ইতি বিচিত্রম। এটা কে বলেছেন? শ্রী ভক্তমণ্ডলী কথাটা বলেছেন রাজা যুধিষ্ঠির। কখন? মহাভারতের কথা। যখন ধর্মরাজ যক্ষ পরীক্ষা করছেন পঞ্চপাণ্ডবকে, রাজা যুধিষ্ঠিরকে বললেন 4টে প্রশ্নের উত্তর দিয়ে জল ছবে। কি কি প্রশ্ন? কাচবর্তা কিমশ্চর্যম কপপন্থাশ্চন মোদতৈ মম এতাং চতুর প্রশ্ন কথয়িত্বা জলন্তিবা। 4টে প্রশ্ন করেছিলেন। কাচবর্তা, জগতে বার্তা কি? কিমাশ্চর্যম, জগতে আশ্চর্য কি? কপপন্থা, জগতের পথ কোনটা? অনুমোদতৈ, জগতের সুখী কি? তা কিমাশ্চর্যম, তার উত্তর দিচ্ছেন রাজা যুধিষ্ঠির। প্রত্যেকদিন দেখছে তোমার সামনের লোক মরছে, পেছনের লোক মরছে, ডানের লোক মরছে, বায়ের লোক মরছে, তাও আমরা ঝগড়া করি, কলহ করি সংসারের মধ্যে। কেন? মনে করি বোধ হয় চিরকাল পৃথিবীতে থাকবো। হ্যাঁ, আপনাদের এখানে কিরকম হয় জানি না, আমাদের লোকাল ট্রেন, তাতে জায়গা রাখার জন্য যখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকে, জানলা দিয়ে রুমাল ফেলে, ব্যাগ ফেলে দেয়, কত জায়গাটা ওর হলো, সে মারামারি হলো। এমন ভাব যেন ট্রেনেই সারা জীবন থাকবে। কারণ প্ল্যাটফর্ম চলে আসছে, তখন জায়গা ছেড়ে উঠে যাবে। দাদা উঠলেন কেন? এত মারামারি করে বসবে, বসে থাকুন। বলে না, আমার সময় হয়ে এসছে, আর বসা যাবে না। তা যে মারামারি করলে, ঝগড়া করলা, সময় যেদিন হয়ে আসবে তোমাকে চলে যেতে হবে। তাই বলছেন মা পুরু ধন যেন যৌবন গর্বম হরতি নিমেষ কাল সর্বম। আর ব্যগ্রীবতিষ্ঠতি জরা পরিজয়তি রোগাচ শত্রিব প্রহরন্তি দেহম। বলে একটা বাঘ হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, গ্রাস করবে বলে তোমাকে। একটা বাঘ হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে গ্রাস করবে বলে। তাহলে বাঘটার নাম কি? বার্ধক্য। তোমাকে গ্রাস করবে যৌবনকে। আপনাদের মনে পড়ে শুধু ভক্তমণ্ডলী, মহাভারতে একটা বড় চরিত্র আছেন, তার নাম ভীম। ভীমের পুত্র হলেন ঘটোৎকচ। ঘটোৎকচের পুত্রের নাম বর্বরিক। ভারতবর্ষে যিনি খাটু শ্যাম নামে বিখ্যাত। বহু জায়গায় বর্বরিকের মন্দির আছে, খাটু শ্যাম, শুধু মুন্ডটা, দেহটা নাই। বলে কেন বলছি? তা বর্বরিক মায়ের কাছে গেল, মা আমাকে অনুমতি দাও। মা বলছেন কি অনুমতি দেব? আমি দীক্ষা নেব, মা আমায় অনুমতি দাও। আপনাদের দেশে তো ঠেলা কোথা খেয়ে দীক্ষা নেয়, আক্ষেপ। দীক্ষা যারা নিচ্ছে তারাও জানে না কেন নিচ্ছে। সবচেয়ে দুঃখ যে দীক্ষা দেয় সেও জানে না দীক্ষার মানে কি। কতক্ষণ বন্ধ করবো বলো? তা বলছেন জানি তাই মাগো অনুমতি দাও, দীক্ষা নেব আমি। মা বলছেন আনন্দের কথা, কার কাছ থেকে নিবি? গুরু কাকে ঠিক করেছিস? মাগো আমি গুরু নির্বাচন করেছি। বসুদেব শতাং দেবং কংস চারুর মর্দনম
দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। মা ঠিক করেছি আমি স্বয়ং গোবিন্দের কাছ থেকে দীক্ষা নেব। তো বর্বরী গিয়েছেন গোবিন্দের কাছে। ভগবান বলছেন বর্বরী কি জন্য এসছে? বলে প্রভু তোমার শিষ্য। গোবিন্দ বলছেন সে কি, সবাই গুরু ধরে আমার কাছে আসে, তুই একদম ডাইরেক্ট চলে এসছিস। এরা দেবে না? তুমি দেবো, তবে আমার শিষ্য হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এরা আর হলো না। বলে তোমার জন্য যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে দেবো, বলো তুমি কি রাখবে। বলে আমি কতগুলো কথা জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে। বর্বরী বলছেন বলো প্রভু তুমি কি জিজ্ঞাসা করতে চাও, আমার যদি জ্ঞানে আসে আমি উত্তর দেব। ভগবান বলছেন বলো তো বর্বরী কোন বস্তু একবার এলে আর যায় না, আর কোন বস্তু একবার গেলে আর আসে না। বর্বরী বললেন প্রভু যৌবন যদি একবার চলে যায়, ও হাজার চুনকালি মাখো আর ফেরত আসবে। হ্যাঁ, আমার শিষ্যরা কত বলেছে বাবা একটু কালো টালো করেন না, দেখতে ভালো লাগবে। মানে হলো খারাপ দেখতে আর কত ভালো করবে তারা। হ্যাঁ, তা মুখে মনে মনে ভাবলাম যে মুখে বলবো যে দেহ অনিত্য আর কাজ করবো না, তা তো হয় না। তাহলে তো গুরুর প্রথম শর্তটাই শেষ, প্রথম শর্তটাই শেষ। যেটা উপদেশ দিচ্ছে সেটা কাজে করছি না, নিজের শরীরকে রংচং করতে ব্যস্ত। না, এগুলো হলো সিগন্যাল, প্রভু সিগন্যাল দিচ্ছেন সময় হয়ে আসছে। হ্যাঁ, পরীক্ষার রুটিন আমরা সামনে টাঙিয়ে রাখতাম, কেন রোজ দেখতাম আর মনে করতাম আরে বাবা একটা দিন চলে গেল ভালো করে পড়তে হবে, একটা দিন চলে গেল ভালো করে পড়তে হবে। তার চুল চলে গেল সময় আসছে, চোখ চলে গেল আরো সময় আসছে, হাত পা কাঁপতে আরম্ভ করলো, তোমার টিকিট মোটামুটি কনফার্ম, এখন ট্রেনে আসতে যেটুকুনি সময়। হ্যাঁ, তা যৌবন যদি একবার চলে যায় ফেরত আসে না, আর বার্ধক্য যদি একবার আসে ও আর ফেরত যায় না। তাহলে যাবো, তোকে নিয়ে যাব, তোকে নিয়ে যাব। এই আমার ছেলে মেয়েদের একটা দোষ হয়েছে, যদি বলি আর ক বছর আছি খুব কষ্ট পায়। কষ্ট পাওয়ার কিছু নেই, এটা শাশ্বত, মেনে নিতে হবে, এটা মেনে নিতে হবে। আমার প্রভুপাদ চলে গেছেন, আমি মেনে নিইনি, কষ্ট কি আমার হয়নি? হয়েছে। কারণ গুরু হারানোর পর বোঝা যায় গুরু কি বস্তু। থাকতে পারে বুঝতে পারবে না, এমন বান্ধব জগতে আর কেউ নেই গো, গুরুর মতো বন্ধু কেউ নেই। সবসময় মনে হয় ভগবত পাঠ করতে গেলে সামনে বসে আছেন, যদি আমার কোনো ভুল হয় ত্রুটি হয় আজকে তার সংশোধন করে দেওয়ার কেউ নেই। তারই কথা বলেছিলেন বাবা যেদিন আমি থাকবো না সবাই তোকে নিয়ে প্রশংসা করবে, তুই নিজে নিজে নিন্দা করবি, তবেই জীবনে হতে পারবি। কারণ প্রশংসা মানুষের অহংকার বাড়িয়ে তোলে, নিজের প্রশংসা নিজে কোনোদিন শুনবে না। তাই বলছেন সাধু প্রশংসায় লজ্জিত হয়, নিন্দায় সতর্ক হয়। সাধু কি হয়? প্রশংসায় লজ্জিত হয় আর নিন্দায় সতর্ক হয়। যে নিন্দা করছে তাকে কখনো সে খারাপ মনে করে না, মনে করছে আমার ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছে। আজকের যুগে কি হয়েছে, আমরা কেউ নিজের নিন্দা নিতে পারি না, এই জন্য আমরা নিন্দনীয় হয়ে যাচ্ছি যতদিন যাচ্ছি। কারণ মনে করছি আই এম দ্য বেস্ট। আরে ফুটবল খেলে রেফারি থাকে কেন জানো? মেসি খেলুক আর মারাদোনা খেলুক, সবচেয়ে কম টাকা পায় কে জানো? খেলায় যখন খেলা হয় সবচেয়ে কম টাকা কার বলো? যত খেলোয়াড় খেলছে ফুটবল মাঠে সবচেয়ে কম টাকা হচ্ছে রেফারি। ক্রিকেট খেলায় সচিন তেন্ডুলকর খেলছে, এখন রিটায়ার করে গেছে আলাদা, বিরাট কোহলি খেলছে,
মুস্তাফিজুর রহমান খেলছে, সবাই খেলছে, সবচেয়ে কম টাকা পায় কে? আম্পায়ার। তুমি এটাও মনে রাখবে, ফুটবল খেলাও হয় না যদি রেফারি না থাকে, ক্রিকেট খেলাও হয় না যদি আম্পায়ার না থাকে। একটা খেলোয়াড় যদি রেগে মেগে চলে যায়, খেলার অসুবিধা নেই তাতে। একটা খেলোয়াড়কে রেড কার্ড দেখিয়ে দিলে অসুবিধা নেই। রেফারি যদি বলে আমি নেই, খেলা হবে না। তেমনি যে গুরুকে তুমি সবচেয়ে কম মূল্যবান মনে করো, সেই তোমার জীবনের সবচেয়ে বড় ধ্রুব তারা, যাকে সেন্ট্রালাইজ করে তুমি জীবনে এইভাবে তুমি মনে করো কম মূল্যবান। তাই শুধু ভক্ত মন্ডলী, তাই মা পুরো ধর্ম যেন যৌবন কর, এবং এই পৃথিবীর প্রতি আমাদের ঋণ আছে। আমার আনন্দ কি কি ঋণ? দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, ঋণ, ভূত ঋণ। আজকে আমার বলরাম বাবা বা জয়রাম বাবা যে কাজটা করছে সমাজের প্রতি ঋণ, সমাজের জন্য একটা কাজ করছে। এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য, এতগুলো লোক এই হরি কথা শুনছে, এটা ঘরে বসেও করতে পারতো না। এটাই মহত্তর হৃদয়ের পরিচয়। আমাদের সনাতন ধর্মের এটাই বৈশিষ্ট্য। আমরা একা আনন্দ করতে ভালোবাসি না, আমরা আনন্দটা কি করি? সবার মধ্যে ভাগ করে নিই। জীবনে আমি বলতাম, আমার এক গুরু পরম গুরুদেবের সন্তান বলেছিলেন, বাবা জীবনে বেলচা হবে, কোদাল হয়েও না। কোদাল কি করে? মাটি শুধু নিজের দিকে টানে, আর বেলচা কি করে? আরেকজনকে দেয়। আমরা নিজেরা পেলাম কিনা একবার চিন্তা করি। একবার ভাবলাম যে যারা প্রোগ্রাম পেয়েছি তারা তো আনন্দ করছি, যারা প্রোগ্রাম পাইনি তাদের মনের অবস্থা কি? কোনদিন ভেবেছে একবার যে আমরা তো প্রোগ্রাম পেলাম, এমন বহু জায়গা আছে প্রোগ্রাম পাইনি, তাদের মনের অবস্থা কিরকম? যারা চেয়ে পাইনি। আমরা ভাবি না পেলাম, না, ভাবতে হবে যে পেল তার থেকেও যে পেল না তার কথা তোমায় চিন্তা করতে হবে। শুধু ভক্তমন্ডলী, এই তো সনাতন শিক্ষা। তাই আজকে আমরা যেখানে বসে ভগবত পাঠ করছি, সেই জায়গাটা কোন ক্ষেত্র? আবার বরকুল। আজকের ছেলেমেয়েরা জানতেও পারবে না বাবা, এই বরকুলে এক সময় কি হতো। বলা হতো দ্বিতীয় নবদ্বীপ। এমন কোন ভগবত পাঠক নেই, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী থেকে শুরু করে, প্রভুপাদ যদুগোপাল গোস্বামী থেকে শুরু করে, এমন কোন পাঠক নেই যে বরকুলে এসে ভগবত কথা বলেন না। যারা প্রাচীন মানুষ তারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আজকাল সবাই শহরমুখী, শহরের সভ্যতা, শহরের আরাম। এখন সভ্যতা মানে কি? আরাম। সভ্যতা মানে কি হয়েছে? আরাম। আগে ঘর মুছতাম, এখন মেশিন টিপে দিচ্ছি। আমেরিকা থেকে একটা মেশিন দিয়েছে, সে ঘুরে ঘুরে ঘর মুছে নেয়। আগে কাপড় কাচতাম, ধপাস ধপাস করে সুইচ টিপে দিলাম, কাপড় কেচে শুকিয়ে একদম বেরিয়ে চলে এলো। রান্না করতাম কত কষ্ট করে, এখন সবকিছু বসিয়ে টিপ দিয়ে চলে গেলাম অফিসে, এসে দিকে রান্না হয়ে বসে আছে। তাহলে পরিশ্রম কমছে, আরাম বাড়ছে। খারাপ পাবেন না বাবা, যত পরিশ্রম করছে রোগ তত বাড়ছে। হ্যাঁ, আগে লোকে কি করত? দৌড়াতে দৌড়াতে গিয়ে গাড়িতে উঠত। আর এখন যাদের গাড়ি আছে তারা গাড়ি করে গিয়ে মাঠে নেমে দৌড়ায়। হ্যাঁ, গাড়ি করে গাড়িটা থামিয়ে, গাড়িটা দাঁড় করে এবং মাঠের মধ্যে হাফ প্যান্ট পরে খুব দৌড়াতে আরম্ভ করল। হ্যাঁ, উল্টো পাল্টো হয়ে গেছে। গ্রামে গরু বাড়িতে থাকে, কুকুর রাস্তায় থাকে, আর শহরে উল্টো, কুকুর বাড়িতে থাকে, গরু রাস্তায় থাকে। বাবা মার জায়গা হয় না ফ্ল্যাটে। হাই লুসি, হাই, আমি কাকে ডাকছে রে বাবা? দেখি ঘাউ ঘাউ করতে করতে কুকুর এলো।
আর বাবা নিজের বউকে তো ডাকি দেবো। মানুষের প্রবৃত্তিটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। আমরা ঊর্ধ্বগামী হচ্ছি, আমরা অধোগামী হচ্ছি। পশুর সঙ্গে থাকতে থাকতে আমাদের ভাবনা চিন্তা পাশবিক হয়ে যাচ্ছে। এটার নাম প্রোগ্রেস নয়, এটার নাম উন্নতি নয়, এটার নামই অবনতি। তাই সমাজের প্রতি ঋণ আমরা করতে আজ এখানে পারমার্থিক আলোচনা করছি কার সামনে? লোকনাথ ব্রহ্মচারীজি, তার নামাঙ্কিত মন্দির। এখন প্রশ্ন হচ্ছে, লোকনাথ মন্দিরে যারা পূজা অর্চনা করে যদি বলি বলতো কবে আবির্ভাব হয়েছে তার? সব মাথা চুল করতে আরম্ভ করবে। 31শে আগস্ট বলে দিচ্ছি, 31শে আগস্ট 1730 সালে তার আবির্ভাব, জন্মগ্রহণ। ঘোষাল পরিবারে জন্ম, ব্রাহ্মণ পরিবারে জন্ম। বাবা রামনারায়ণ ঘোষাল, মা হলেন কমলা দেবী। আর মৃত্যু কত সালে? 1890 খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম 1 জুন। ঠিকই 1 জুন তার তিরোভাব। তা এবার কথা হলো, এই লোকনাথ ব্রহ্মচারীজির আশ্রম, তার নামাঙ্কিত আশ্রম, কি হয়েছে বাবা? তাকে কি বলা হয়? তিনি এমনি হলেন? তিনি তো লোকনাথ ঘোষাল ছিলেন, পরে হলেন লোকনাথ ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে কি? ব্রহ্মচারী বলতে কি বোঝায়? আমরা বলি যে বিয়ে করেনি সে হলো ব্রহ্মচারী। কত লোকে তো সম্বন্ধই ধরতে না, বিয়ে করেনি, তাহলে কি হলো ব্রহ্মচারী? কত লোকে তো সম্বন্ধ জোটে না, সেই হরিদ্বারের ঘাটের মতো। একজন হরিদ্বারের ঘাটে নাগা সাধু দেখেছে, প্রণাম করেছে। সাধু বলে হাট, সাধু প্রণাম, হাট। সাধু বলে প্রণাম, হাট। হ্যাটার করছেন কেন? বলে আপনি সাধু? বলে সাধু না, কাপড় চাপড় মেয়ে রেখে স্নান করতে নেমেছি, কে নিয়ে চলে গিয়েছে। তা আমরা তো মনে করলাম সাধু। যায়নি, যাই। তাহলে ব্রহ্মচারী, মোবাইলটা অফ রাখবে সবাই প্লিজ। তাহলে ব্রহ্মচারী কে? আমরা তো ব্রহ্মচারী মানেই জানি না। এবার বলে যার ব্রহ্ম জ্ঞান নেই, ব্রহ্ম জ্ঞানে বিচরণশীল যে ব্যক্তি, সেই তো ব্রহ্মচারী। বিয়ে হয়নি মানে ব্রহ্মচারী নয় বাবা। বিয়ে হয়নি বলে ব্রহ্মচারী নয়, বিবাহ করেনি সেটাও ব্রহ্মচারী নয়। অর্থাৎ ব্রহ্ম জ্ঞানে, ব্রহ্ম জ্ঞানে যিনি বিচরণ করছেন তিনি ব্রহ্মচারী। তা ব্রহ্ম কে? আমরা তো তাকেই ব্রহ্ম মানিয়ে দিলাম। সবচেয়ে বড় গন্ডগোল হলো এটা। তিনি নিজেও ভাবেননি, ভাবলে হয়তো বিচরণ করার কথা কাউকে বলতেন না। ব্রহ্ম বলতে কি বোঝায় বাবা? ব্রহ্ম বলতে বিরাট, ব্রহ্ম বলতে বিরাট। ব্রহ্ম কথাটা করতে এসছে বৃহ্ম থেকে, বিরাট। তো কত বড় বিরাট? শ্রীমদ ভাগবতে পেয়েছি আমরা, না চন্তর না বহির্যস্যং না পূর্বং না পিচাপরম, আদি নাই, অন্ত নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত। এই জন্য তার আর এক নাম বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ সর্বব্যাপক, অর্থাৎ সর্বস্থানে রয়েছে, নিখিল ব্রহ্মাণ্ডে রয়েছে। তা
তাই শুধু ভক্তমন্ডলী নিখিল ব্রহ্মাণ্ডে রয়েছেন পরমেশ্বর ভগবান, পূর্ণ ব্রহ্ম। এই ব্রহ্মকে শুধু ভক্তমন্ডলী আমরা কীর্তন করি না, বড়হা পীরা বিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষম কম্বকণ্ঠম স্মিত শুভমুখম স্বাদনস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনম ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং জীবতি শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম। ব্রহ্ম গোপাল বেশম, অর্থাৎ যাকে তুমি গোপাল রূপে দেখছো তিনি হলেন পূর্ণ ব্রহ্ম। এই তো গন্ডগোল হয়ে গেল। এই বললেন ব্রহ্ম বিরাট, গোপাল তুমি কি ছোট্ট পোলাপা, মায়ের কাছে মাখন চেয়ে খান, তাহলে কেমন করে ব্রহ্ম হলো? প্রশ্ন উঠতে পারে। তাহলে যে মার কাছে মাখন চেয়ে খায়, যে মা বকলে পরে কান্নাকাটি শুরু করে, আমরা দামোদর অষ্টকে পাই না বাবা? মৃজন্তং করম বোঝুমেন সাতং নেত্রম। হ্যাঁ, মা বকবে ভয়ে, মৃজন্তং করম বোঝুমেন সাতং নেত্রম, ভয় মার কাছে হাত ধরে বলেছে মা গো আমি মাখন খাইনি মা। আমাদের হিন্দিতে একটা কথা আছে, গোপাল বলছেন मैं नहीं माखन खायो, মা আমি মাখন খাইনি। নেই মানে কি? না। ছেলেবেলা আবদার করছে मैं नहीं माखन खायो, যেই বলেছি তাহলে একটু দু লাইন শুনতে হবে। হ্যাঁ, সমান সাউন্ড একরকম, এটাও মতো আরো বাড়বে, আরো বাড়বে, অনেক বাড়বে। তবে আমার পাঠের সময় ঘুরতে যাওয়া যাবে না, এখানে বসে থাকতে হবে। सुन मैया मोरे, मैं नहीं माखन खायो, भोर भयो गैयन के पाछे, तूने मधुबन मोहि पठायो, चार प्रहर बंसी बट भटक्यो, साँझ परे मैं घर आयो, सुन मैया मोरी, मैं नहीं 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 माखन खायो। এটা হলো বাপ বেটার যুগল বলবে, এটা আমি পারতাম না। তা কি বলছেন গোপাল? मैं नहीं মাখন খায়, মা আমি মাখন খাইনি। সবাই মিথ্যা কথা বলে আমার নামে। ভোর ভাইও, ভোর বেলায় কোথায় আমাকে পাঠিয়ে দিয়েছ গরু নিয়ে প্রচারণ করতে, তো মাখন খাবো কি করে? গাইয়ানকে পাচ্ছে গরুদের নিয়ে পাঠিয়ে দিয়েছ, তাহলে কি গরুর দুধ থেকে ওখানে মাখন বানিয়ে খেয়েছিলি? दोपहर बंसी बैठे घाट को, দুপুর বেলায় গরু চড়িয়ে বংশীপাটের ঘাটে এসছে, আর সন্ধ্যাবেলায় সাজ বেড়ো ঘাড়া আয়ো। সন্ধ্যাবেলায় তো দেখলি তুই মা আরতি করে ঘরে আনলি, তাহলে মাখনটা খেলাম কখন? আর তুই যখন এতই বলছিস চলে যাবো জঙ্গলে। অভিমান হয়েছে গোবিন্দের, অভিমানটা বলো। मैया ले अपनी लकुटी का बलिया, तूने बहुत ही नाचना चाहो, मैया ले अपनी लकुटी
लकुटी कंबलिया तूने बहुत ही नाच नचायो मैया मोरी मैं नहीं माखन खायो ये ग्वाल बाल सब बैर पड़े हैं ग्वाल बाल सब बैर पड़े हैं पर बस मुख लपटायो सुन मैया मोरी मैं नहीं माखन खायो মা তুই বলছিস না যে তোকে নালিশ করতে এসছে শুধু আমাকে দেখবার জন্য এসেছে। হিংসা তোর কোলে আমি খেলি, ওই হিংসায় তোকে দেখতে এসছে, এই আমার নামে নালিশ করে। কি করে জানিস মা? মাখন নিয়ে আমার মুখে লেপটে দেয় আর বলে আমি নাকি মাখন খেয়েছি। তুই বল কখন সময় পেলাম? তা তোর যখন এতই মনে হচ্ছে তাহলে দে আজকে জঙ্গলেই চলে যাও, আমার কম্বল দাও, লম্বটি দাও, আমায় ঘটি দাও, আমি জঙ্গলে চলে যাচ্ছি। আর তো খাবো না তোর কাছে। যেই বলে যে মার চোখ দিয়ে জল চলে এসছে, গোপাল চলে যাবে, তাহলে কার জন্য আমি ভোরবেলায় উঠবো? আমি কার জন্য নবনীত তৈরি করবো? আমি কার জন্য নবলক্ষ ঢেলো? মার যে চোখে জল চলে এসছে, গোপালের মন খারাপ হয়েছে। মা কাঁদছো আমার জন্য? মা তাহলে স্বীকার করি, হ্যাঁ मैं नहीं माखन खायो, মাগো আমি মাখন খেয়েছি, অদ্ভুত ভজন। তা গোপাল যদি ব্রহ্ম হয়, তা গোপাল কি করে বৃন্দাবনের নাড়ু হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? আপনারাই বলুন, ছোট জিনিসের মধ্যে বড় জিনিস ঢুকতে পারে কি? 1 কেজির বস্তায় আপনি 10 কেজি ময়দা ভরতে পারবেন? হ্যাঁ পারবেন? 1 কেজি ডালের বস্তায় 50 কেজি ডাল ভরতে পারবেন? কিন্তু 50 কেজি ডালের বস্তায় আপনি 1 কেজি ডাল ভরতেই পারেন। অর্থাৎ বড়ের ভেতর ছোট ঢুকতে পারে, ছোটের ভেতর বড় ঢুকতে পারে না। তা তিনি ব্রহ্ম, তিনি বিরাট হন, এই জগৎ তো ছোট, তিনি কি করে প্রবেশ করলেন বলুন? পিছনের ব্যাগ ইয়াটা করিলি, ভিডিওটা করিলি খুল। এই হলো সনাতন ধর্ম। জেনে রাখো, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আছে, মানে এমন উত্তর তুমি তার কাউন্টার দিতে পারবে না। তার প্রশ্ন হলো, যখন বাংলাদেশ খেলা হয়, আমার একজনের ভালো বাংলাদেশের বোলার বাহাতি মুস্তাফিজুর রহমান, তাই না? ভালো বলেন না? হ্যাঁ, তা মুস্তাফিজুর রহমান কত বড় আকৃতি, কত বড়, 6 ফুটের উপরে হাইট। কিন্তু যখন মোবাইলটা খোলো, তখন ওই মুস্তাফিজুর রহমান 2 ইঞ্চি হয়ে তোমার মোবাইলে চলে আসে। কি করে উত্তরটা হয়? 6 ফুটের প্লেয়ারটা কি করে 2 ইঞ্চি হয়ে গেল তোমার মোবাইলে? তুমি খেলা দেখছো বলে, এটার নাম টেকনোলজি। তাই ও যখন ঢুকেছে তখন কি ওর হাইট ছোট হয়ে গেছে? না, মোবাইলটা বড় হয়ে গেছে। তাহলে মোবাইলও বড় হয়নি, ওর হাইটও ছোট হয়নি, ওর হাইট যা তাই আছে, ও তাই নিয়ে টেকনোলজির দ্বারা ওই মোবাইলের ভেতরে ছোট্ট হয়ে ঢুকে গেছে। ঠিক তেমনি ব্রহ্ম যেমন তত বড়ই আছেন, এই জগৎ ছোট তেমনই আছেন। প্রেম টেকনোলজির দ্বারা পরমেশ্বর ভগবান ওই বড় হয়েও ছোট হয়ে মা যশোমতীর কোলে ঢুকে গেছে। মা যশোমতীর কোলে ঢুকে গেছে। শুধু ভক্তমন্ডলী, এই হল সনাতন শাস্ত্র। তা ব্রহ্মচারী তিনি, তাকে কি বলা হয়? মহাযোগী। তার গুরুদেবকে আমরা মনে করি তার বোধ হয় কোনো গুরুদেব নেই। গুরু ছাড়া কোনোদিন গোবিন্দ ভজন হয় না, ইষ্ট ভজন হয় না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এমন কোন দৃষ্টান্ত নাই। এমনকি ভগবান স্বয়ং গুরুর গুরুত্ব বোঝানোর জন্য স্বয়ং শিষ্য হয়েছিল। তাহলে ভগবানের কি গুরু করার প্রয়োজন? কৃষ্ণের আবার কৃষ্ণ মন্ত্রের কি প্রয়োজন? তিনি কি করেছেন? গুরু করেছেন সন্দীপনী মুনিকে। ভগবান রামচন্দ্র গুরু করেছেন কাকে? মহামুনি বশিষ্ঠকে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গুরু করেছেন কাকে? কেশব ভারতীকে, শিবা ঈশ্বরপুরীকে।
প্রয়োজন ছিল কি তাদের? কোনো প্রয়োজন ছিল না। কারণ গোবিন্দ যাকে গুরু করেছেন তিনি তার কাছে চাইছেন। গুরুমা শান্তিমণি মুনির পত্নী, হে গোবিন্দ, আমি জানি তুমি স্বয়ং ভগবান, তাই তোমার কাছে কি চাইছি? লোকে কি চায়? উল্টো পাল্টা জিনিস চায়। আমার মরা ছেলে ফেরত দিয়ে দাও। মরা ছেলে ফেরত কার কাছে চায় বাবা? হ্যাঁ, মরা ছেলে ফেরত কার কাছে চায়? ঈশ্বরের কাছে চায়। গোবিন্দ বলেন, বেশ, তুমি যেমন চেয়েছো তোমার মরা ছেলেই ফেরত দেবো। তো মরা ছেলে তো ফেরত দেবো না, মরাকে জীবিত করে ফেরত দেবো। তাই যেহেতু গোবিন্দ ওই পুত্র যে সমুদ্রে ডুবে গিয়েছিল তাকে পুনরায় জীবিত করে আনলেন, তার জন্য তার নাম হলো পুনর্তত্ত্ব। ভগবান জগৎকে দেখালেন। অনেকে মনে করে যে ভগবানের প্রতি ভক্তি আছে, দীক্ষা নেওয়ার দরকার। আমাদের হিন্দুদের মধ্যে তো বেশি হবে, প্রোগ্রেসিভ না। একটু যদি ইংরেজিতে ভালো কথা বলতে পারে আর ডুয়েট থেকে যদি পাস করে ফেলে বা চুয়েট থেকে পাস করে ফেলে, ও তো হাতে পায়ে ধরা মুশকিল হয়। ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়। আবার কি দরকার? জেনে রাখো, ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায় না। ভগবান কি বলেছেন? শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিন বিনা ঐকান্তিকী হরের ভক্তি রূপপাতৈব কেবলম। বুঝতে পারলেন? বুঝতে পারলি? হ্যাঁ না করবে, হাসবি না। বুঝতে পেরেছিস? বুঝতে পারিস? তুমি একা না, তোমাকে বললাম কেউ বুঝে। এই শ্লোকটা মানে বুঝেছ? বোঝনি? বুঝে না? এবার গল্প করে বলছি। দুই বান্ধবী বিয়ে হয়েছে 2 দিনের ভাড়াকে। একজনের ধরো 16 অঘ্রাণ, একজনের 14 অঘ্রাণ। তা বিয়ে হয়েছে একই, মানে একজনের হাজিগঞ্জে বিয়ে হয়েছে আর একজনের ধরো চাঁদপুরে বিয়ে হয়েছে, কাছাকাছি। তা বছর বিয়ে পরে এক বান্ধবীর সন্তান হয়েছে, গর্ভবতী হয়েছে। বান্ধবীকে ফোন করেছে, আমি সন্তান সম্ভব। বান্ধবীর আনন্দ হয়েছে, তুই তো হলি, আমার তো কপালের সন্তান নাই। তাহলে মন খারাপ করিস না, কবে হবে? বান্ধবী যখন বাচ্চা হয়েছে দেখতে গেছে, বাচ্চাকে করে নিয়ে আদর টাদর করেছে। অর্থাৎ ধরেন চাঁদপুরের বান্ধবী আগে বাচ্চা হয়েছে আর হাজিগঞ্জের বান্ধবী তখন হয় না, গিয়ে করে এসছে। এবার কি হয়েছে? ঠিক 1 বছর পরে এরও গর্ভবতী হয়েছে। অর্থাৎ হাজিগঞ্জের যে বান্ধবী, সে আবার ফোন করছে চাঁদপুরের বান্ধবীকে, পাই সুখবর, আমারও কোল আলো করে সন্তান আসছে। যথারীতি ওর বাচ্চা হয়েছে। এবার ও দেখতে এসছে, তো ওর বাচ্চা তখন কতদিন হয়ে গিয়েছে বাবা? বছর দিয়ে হয়ে গিয়েছে, টলমল করে হাঁটতে পারে। তা মা 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এসছে 2 মাসের বাচ্চাকে দেখবার জন্য। হ্যাঁ, কোলে নিয়ে আদর করছে, আমার শোনুন, যেমন বাচ্চাদের আদর করে। হ্যাঁ, তো এই 2 বছরের বাচ্চা দেখছে মা আদর করছে বাচ্চাটাকে, আদর টাদর করে এই দোলনায় শুয়ে দিয়ে 2 বান্ধবী গল্প করছে। এবার 2 বছরের বাচ্চাটা ওই বাচ্চাটা কাছে এসছে আদর করবার জন্য। আদর করতে গিয়ে লালা টালা মাখিয়ে কামড়ে কুমড়ে এমন করেছে, ওই 2 মাসের বাচ্চা প্রায় মধুসূদন চিৎকার, 2 মা ছুটে এসছে। এই মা বাচ্চাকে বলে দিচ্ছে, ওই মা নিজের বাচ্চাকে টেনে নিয়ে গেছে। গল্পটা শেষ। কি বুঝলাম? আমার প্রথম প্রশ্ন, যে 2 বছরের বাচ্চাটা তো আদর করতেই গেছে, তাহলে ওইভাবে টেনে নিয়ে গেল কেন? ও মেরে ফেলতে গেছে কি? আদর করতেই গেছে, মাকে দেখে আদর করতে গেছে। কিন্তু প্রবলেম হলো, আদর করতে গেছে, ওই 2 মাসের বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এই পদ্ধতি ওর জানা নাই। তাই আদরটা ওর কাছে যন্ত্রণার বলে মনে হয়েছে। গোবিন্দ বলছেন, গুরুর কাছে আদর না শিখে যে আমাকে এমন করে আদর করতে আসবে, তার আদরটা আমার কাছে যন্ত্রণার মতো মনে হবে। সে আদর করতেই আসছে, ভক্তি করতেই আসছে, কিন্তু ওই আদরটা আমার কাছে কি? উৎপাতই মুখে বললাম। উৎপাত মানে কি বাবা? যন্ত্রণা উৎপাতে তফাৎ আছে। হ্যাঁ, তাই কি বলছেন? শ্রুতি স্মৃতি
কি বললেন? শ্রুতি স্মৃতি, পুরাণ আদি। পুরাণ আদি মানে 18 পুরাণ, পঞ্চরাত্রি, নারদ পঞ্চরাত্র, এই যে গ্রন্থ, সাধু গ্রন্থ, এগুলোকে বাদ দিয়ে, এগুলো বিধান দেওয়া আছে, বাদ দিয়ে যদি কেউ আমাকে ভজনা করতে আসে, ঐকান্তিকী, ঐকান্তিকী মানে একান্ত, হরের ভক্তি মানে হরিভক্তি, উৎপাত হইব কেবলম, আমাদের কি মনে হবে? উৎপাতের মতো মনে হবে। অর্থাৎ তুমি যাচ্ছ আদর করতে, ভগবান ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। এই জন্য আমরা গুরুর কাছে কি করি? ট্রেনিং নিয়ে সেখানে যেতে হয়, এই জন্য আমরা যাই। তা লোকনাথ ব্রহ্মচারী গুরুকে ভগবান গাঙ্গুলি, তিনি ভগবান নন, নাম ভগবান গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়। তা তিনি কি ভজনা করলেন? হিমালয়ে সাধনা করতে গেলেন। কিরকম সাধনা? যোগ সাধনা। এই জন্য তাকে কি বলা হয়? মহাযোগী। আজকে পাঠের বিষয়বস্তু কিন্তু এখনো আসেনি, বলেন কি? হ্যাঁ মশাই, 1.5 ঘন্টা পাঠ হয়ে গেল, পাঠের সাবজেক্টে আসেননি। তো কাল কার ভোগ হবে? কার ভোগ হবে বলুন? মহাপ্রভুর। তা মহাপ্রভুই এলো না, তো কি করে সাবজেক্ট এলো করতে? আসছি সাবজেক্টে। তা যোগী, যোগী কাকে বলে? এক লাইনে বলে দিই, অনেকবার বলেছি। বৃত্তিহীনং মনং কৃত্বা ক্ষেত্রজ্ঞ পরমাত্মনি একীকৃত বিমুচ্যেত ইতি যোগং উচ্যতে। জোরে বললাম যাতে কানের হবে শুনতে পায়। বাংলা মানে করলে কি জানো? আমাদের কর্ম 3 রকম হয়। কর্ম কয় রকম হয়? 3 রকম। কি কি কর্ম জেনে রাখো? কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম, নিত্যকর্ম। কাম্যকর্ম কোনো কি? কোনো কিছু কামনা করে কর্ম, কোনো কিছু আকাঙ্ক্ষা করে কর্ম, তার নাম কাম্যকর্ম। নিমিত্ত কর্ম, কোনো কিছু নিমিত্ত কর্ম, লাভের নিমিত্ত ব্যবসা, সন্তানের নিমিত্ত বিবাহ, নিমিত্ত কর্ম। কাম্যকর্ম, কোনো কিছু কামনা করে কর্ম। জগতে যত কর্ম আছে সব কর্ম কি? নৈমিত্তিক এবং কাম্যকর্ম। নিত্যকর্ম কোনটা? আমরা বলি নিত্যকর্ম। নিত্যকর্ম মানে তুমি যে রোজ নিত্যকর্ম করো তা নয়, নিত্যকে কেন্দ্র করে যে কর্ম তার নাম হলো নিত্যকর্ম। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলে বাবা আমার বাড়িতে গোপাল সেবা, খুব মন্দির খেয়াল করে শুনবে। কানে শুনতে শুনে ভোতা হয়ে গেল আমার। আমার তো ভাষণ মরছে, আমি কি করুন বাবা? গোপাল উপাস থাকবো না খেয়ে থাকবো। কত বড় সাহস আমাদের! আমরা মনে করি ভগবানকে আমরা খাওয়াই। সত্যি যদি গোপাল সব খেত, দেখতাম কে কত খেতে দিত। খায় না তাতেই নকুল দানা ছাড়া যেতে না। খায় না তাই নকুল দানা বাতাসা ছাড়া জোটে না। হ্যাঁ, জামাইয়ের জন্য এত বড় থালা, আর গোপালের জন্য, গোপাল যত ছোট থালাও তত ছোট। কেউ তো আবার গোপাল বড় করে থালা বড় করে না। এইটুকুনি গোপাল ভালো লাগে না, এত বড় গোপাল এনেছে, থালা সেইটুকু। কি বিপদ! আচ্ছা, হলো ভালো কথা। তা নিত্য কর্ম কোনটা? নিত্য ভগবানকে কেন্দ্র করে কর্ম। আমাদের নিয়ম হচ্ছে অশৌচ অবস্থায়, অর্থাৎ ভালো করে মন দিয়ে শুনে রাখো, ফোনে আর বিরক্ত করবে না। জন্মই হোক আর মৃত্যুই হোক, অশৌচ অবস্থায় ভগবত ক্রিয়া নিষিদ্ধ। গোদা বাংলা কথা। ভগবান না খেয়ে থাকবে? গোপাল বসিয়েছে কতদিন? প্রভু 5 বছর, তার আগে কি না খেয়েছিল? আমার এক ছেলে বলেছে গোপাল গিয়ে বিপদে পড়েছে, নাম বলছি না। গোপাল খাবে কি? আরে খাবে কি মানে? এটা আত্মবোধ সেবা। আমার যেমন ভোজন আমি গোপালকে সেরকম ভোজন দেব।
যেখানে ইচ্ছা নিয়ে যাবো আমি। আমার প্রভু যদি আমার সামনে না থাকে আমার আনন্দ লাগে না। তোমার মোবাইলে যদি প্রোফাইল পিকচার তোমার বইয়ের ছবি রাখতে পারে, হ্যাঁ, রোজ চাঁদ বদন না দেখলে ভালো লাগে না, আমারও গোপালের বদন না দেখলে, গোবিন্দ বদন না দেখলে ভালো লাগে না। আমার মন্দিরে সবার প্রোফাইল পিকচারে আমার বলদেব নয় রাধা শ্যাম সুন্দরের বিগ্রহ। ছেলে মেয়েদেরও বলে দিয়েছে প্রোফাইল পিকচারে অন্য কোনো ছবি থাকবে না, বাড়িতে থাকতে হবে, নাহলে বাইরে ছবি নিয়ে যাও, যার ছবি ইচ্ছা লাগাও, ম্যাডোনা ক্যাডোনা স্যাডোনা যার ইচ্ছা। বলদেব মন্দিরে থাকবে, আমার বলদেবের অন্ন গ্রহণ করবে, আর প্রোফাইল পিকচার তুমি অন্য কাউকে দেখবে তা হবে না। প্রোফাইল পিকচার তোমাকে গোবিন্দই দেখতে হবে, তারপর তুমি ঘুরে সারাদিন দেখো না যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা দেখো, কিন্তু খুলে তোমাকে বলদেব দেখতে হবে আগে। হ্যাঁ, ও বেটাকে দেখে তারপর লগ্ন করবে। হ্যাঁ, তাই যাই হোক, তবে কি বলা হলো, তাহলে কর্ম কয় রকম বললাম বাবা, আর জেনে রাখলাম কি অসহজ অবস্থায় বলে আমি তো বাবা নিত্য প্রসাদ পাই, তুমি কি এবারে আপার লেভেলে চলে গেছো নাকি? নিজেকে কি মনে করো? প্রসাদ পাও, প্রসাদ পেলে মনে করো অন্য লোকের থেকে তার লেভেলটা একদম হাই হয়ে গেল। অহংকার লেভেল হাই হয়নি, লেভেল নিচু হয়ে গেছে তোমার। যেই মনে করলে তোমার লেভেল হাই হয়ে গেছে, তোমার লেভেল নিচু হয়ে গেল। তোমার বেল লেভেল নয়, বেল ঘন্টা পড়ে গেল তখন তোমার। কারণ অহংকারী হৃদয়ে ভগবান কোনোদিন থাকেন না। ব্রজ গোপিকাগণকে ছেড়ে দেননি, তাদের যেই মনে হয়েছে আমাদের মতো সৌভাগ্যশালিনী কেউ নেই, প্রভু তাদেরকে ত্যাগ করে দিয়েছেন। আর তুমি কোথাকার কে? আমি প্রসাদ পাই মানে একদম সব নিয়ম কানুনের ঊর্ধ্বে। হ্যাঁ, মনে রাখবে 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যদি কেউ আশ্রম পরিবর্তন করে, তুমি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গেছো, আমেরিকার নিয়ম মানো, আপত্তি নেই। থাকবা বাংলাদেশে, নিয়ম মানবা আমেরিকার, তা বললে তা হবে। তো বাংলাদেশে থাকলে বাংলাদেশের নিয়ম মানতে হবে। আমাদের দেশে ওজন হয় কেজি, আমেরিকায় হয় পাউন্ড, আমাদের দেশে হয় লিটার, ওদের দেশে হয় গ্যালন। আমাদের দেশে স্টিয়ারিং ডাইন দিকে, ওদের দেশে স্টিয়ারিং বাম দিকে। আমরা বাঁ দিক দিয়ে চলি, আমরা অবশ্য সব দিক দিয়েই চলি, এই জন্য কোনো দিক দিয়ে চলতে পারি না। তাই যাই হোক, তা থাকবা যে দেশে, নিয়ম মানবা আরেক দেশে, তা বললে তো চলবে না। থাকবা গৃহস্থ, পোলা নিয়ে আদর করবা, বৌমার মুখ দেখবা, নাতি নাতিকে কোলে লইবা, আর নিয়ম মানবা সন্ন্যাসের, তা চলতো না। ছাড়ো, নিয়ম করো, কোনো মানুষ নেই। তোমার কোনো অসহ্য লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে ওই লোকনাথ ব্রহ্মচারীর মতো হিমালয়ে। যাও, তখন আমি বুঝবো। ও সেই আমার এক বন্ধুর মতো অবস্থা, ছোটবেলায় পড়াশোনা করতে দিয়েছে, মাস্টার 1 পাতা থেকে 10 পাতা পড়তে দিয়েছে, বুঝেছেন? এখন 6 পাতা পড়া মুখস্থ হয়েছে, 4 পাতা হয়নি, ছিঁড়ে ফেলে দিয়েছে। বই পাতাই নেই, পড়বো কি? তা আমাদের অবস্থা হলো, হরিভক্তি বিলাসের যে নিয়মটা আমার ভালো ভালো লাগবে সেইটা মানবো, আর যেটা ভালো লাগবে না ওটা ছিঁড়ে ফেলে দেবো। মানতে গেলে সব মানো, দেখি কেমন মানতে পারো, আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওই মাসে লাউ খেতে পারেনি, ওই মাসে ঝিঙে খেতে পারেনি, খুব ভালো কথা, ঘরের মধ্যে বাথরুমও করতে না করে দিয়েছে। হ্যাঁ, কত দূরে যেতে বলে দিয়েছে হরিভক্তি বিলাসে। আমি দেখিয়ে দেবো মাটি কবার নিতে বলেছে। করো, সব নিয়ম মানো, ওস্তাদি চলবে না বাবা। নিয়ম মানলে সব মানো, না মানলে ওই সুযোগ সুবিধা মতো মানলে চলবে না। তোমাকে বুঝতে হবে যুগ, প্রেক্ষাপট। এমন কাজ করো না যাতে অন্যরা ধর্ম সম্পর্কে ভীত হয়ে যায়, ভয় পায়। আজকের ইয়ং জেনারেশন অর্ধেক লোক ভয় পেয়ে পথে আসে না। দীক্ষা নিলেই না জানি কি নিয়ম কানুন গুরুদেব চাপিয়ে দেবে, রোজ 100 বার উদ্বাস করতে বলবে।
একজন বলছে বাবা কোনো কঠিন নিয়ম দেবেন না তো, আরে বিয়ের সময় বলিসনি তো যে কঠিন নিয়ম দেবেন না তো, বইয়ের সঙ্গে থাকতে হবে, কোথায় লেখা রয়েছে? 8টার সময় বাড়ি ঢুকতে হবে, কোথায় লেখা রয়েছে? আগে ঢুকতি বেলা 11, রাত 11টায়, আর বিয়ে পরে 8টার সময় টুকটুক করে ভালো ছেলে বলে বাড়ি ঢুকে বলিস, এটা কি লেখা ছিল নিয়মে? না, আপনার বৌমা রাগ করে চলে আসে। তাহলে অদ্ভুত ব্যাপার, সবার বেলায় নিয়ম মানবো, ব্যাংকে যেতে গেলে নিয়ম মানবো, ব্যাংকে গিয়ে বলো এই টাকা রেখেছি টাকা দাও, দেবে ব্যাংক তোমাকে? নিয়ম মানতে হবে। প্লেনে বলবে টিকিট কেটেছি প্লেনে ঢুকে পড়বো, হবে? এয়ারপোর্টের নিয়ম মানতে হবে, সব জায়গায় নিয়ম মানবে, শুধু দীক্ষা নিলে নিয়ম মানবে না কেন রে? গুরু এত বাড়তি হয়ে গেছে? মানলে নাও, না মানলে চলে যাও, যেখানে ইচ্ছে যাও। আমি পরিষ্কার করে বলে দিয়েছি, এই নিয়ম মানতে পারলে, মিনিমাম নিয়ম, এমন কঠিন নিয়ম নয়, তাও যদি তোমরা মানতে না পারো ভাই আসতে হবে। তোমার দরজা ওইদিকে, আমার দরজা এইদিকে। অনেক শিষ্য হয়েছে। আজ এক গুরু ভাইকে বলেছি আর কোনো মোহ নেই, অনেক হয়েছে, অনেক পেয়েছি জীবনে। যাদেরকে কাছে পেয়েছি তাদেরকে হারিয়ে ফেলছি, এর থেকে বড় যন্ত্রণা আর কি? যাদেরকে কাছে পেয়েছি তাদের জন্য ধরে রাখতে পারি। তাই নিত্য সেবা মানে কি বাবা? নিত্য কর্ম মানে ভগবানকে কেন্দ্র করে যে কর্ম, তার নাম নিত্য। তাই জপ আহ্নিক এগুলো নিত্য। যেদিন থেকে দীক্ষা নিয়েছ সেই দিন থেকে এগুলো করতে হবে। তাই ওটা নিত্য কর্ম, ওটা কোনো অসহ্য ব্যাপার নেই। ক্লিয়ার থাকলো? তাহলে জপ আহ্নিক মালা এগুলো করতে গেলে কোনো অসহ্যের ব্যাপার স্যাপার নাই। কিন্তু তাই বলে ভগবত সেবা তুমি অসহ্য অবস্থায় করতে পারবে না, এটা শাস্ত্রে পরিষ্কার নিষেধ রয়েছে, স্মৃতিতে পরিষ্কার না করে দেওয়া রয়েছে। আর ভগবান কি বলেছেন? শ্রুতির স্মৃতি, হ্যাঁ বলেছেন কিনা? শ্রুতির স্মৃতি, পুরাণ আদি পঞ্চরত্ন বিধি বিনা, স্মৃতি না মানলেও তুমি আমার প্রিয় হবে না। যার জন্য মহাপ্রভু বলেছিলেন বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। বেদকে মানে না বলে ওকে আমি গ্রহণ স্বীকার করি না। এবং মহাপ্রভু কথা চলে এলো, তাহলে বৃত্তিহীনাম মানম কৃত্বা, সমগ্র বৃত্তি থেকে মনটা সরিয়ে পরমাত্মাকে যখন ক্ষেত্রীভূত করা হবে, তার নাম যোগ, তার নাম যোগ, সেটাই হলেন যোগী। তাই যিনি পরমাত্মাকে চিত্ত ক্ষেত্রীভূত করেছেন, ওই ব্রহ্মকে পরমাত্মা থেকে ক্ষেত্রীভূত করেছেন, তিনি ব্রহ্মচারী, তিনি হলেন যোগী। তাই লোকনাথ ব্রহ্মচারীকে কি বলা হয়? মহাযোগী। আজ তার কত আনন্দ, সেই ব্রহ্মের